আকাশ ছোঁয়া চমক নিয়ে এবার কল্যাণী আইটিআই দুর্গাপুর আলাদা স্বাদে নিয়ে এসেছি, সব কিছুই আলাদা। আমরা অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতল কোনো 35-40 ফুট উপরে উঠবে। গত দিনের থেকে আমাদের ওয়াল এবং সিলিংয়ের কাজ টোটালটাই আলাদা। স্ট্রাকচারে এবার পদ্ম ফুল। মা কবে আসছেন এই বছর? কমিটির কাছে যেটা শুনতে পেলাম যে আগের থেকে একটু বেশি প্রতিমাটি আসছে, সেটা কোথা দিয়ে এবার? কুমোরটুলি থেকে আসছে। মানে কলকাতার কুমোরটুলি, তাই তো? উদ্বোধনটা আমাদের সম্ভবত দ্বিতীয়। বিশেষ কোনো ছোঁয়া আমরা দেখতে পাবো? এ হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রোভার্ট। ইয়েস, ইন্ট্রোভার্ট দেখে তো বুঝে গেছো আজ কিন্তু তোমাদের সাথে কল্যাণী আইটিআই দুর্গোৎসবের দুর্দান্ত কিছু আপডেট শেয়ার করব। ইয়েস, ধামাকাদার আপডেট থাকছে এই ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। শুরু করছি আজকে ভিডিও। আমি রয়েছি পিউ সেশন, তোমরা দেখছো বাং পিউ। এমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই দুর্গোৎসব প্যান্ডেলের ঠিক বাইরে। এই যে মাঠটি, এই মাঠেই কিন্তু জনজোয়ার বয় দুর্গোৎসবের ওই মোটামুটি 7-8 দিন। তবে একদম বাইরের যে কাজ সেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু অনেকটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ চওড়ার যে কাজ সেটা কিন্তু শেষ, চওড়ায় কিন্তু আর বৃদ্ধি পাবে না, তবে উচ্চতা কিন্তু এখনও বৃদ্ধি পাবে। সবটা তোমরা জানবে এই ভিডিও যত শেষ অবধি দেখতে থাকবে। স্কিপ করলে ইনফরমেশন মিস করবে, শুরুতেই বলে দিলাম। এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী আইটিআই দুর্গোৎসবের যে রূপকার উইলিয়াম সরকার দাদাকে। তো সবার প্রথম জেনে নেব যে কেমন আছো? ভালো আছি। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও যেভাবে বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য তোমাদের কাজে কি প্রভাব পড়ছে? অবশ্যই এখন পুরোদমে আমাদের খুব বাইরের কাজটা বিশেষ করে আমাদের খুবই প্রবলেম হচ্ছে। যদিও কাজটা আমরা এবছর একটু লেটেই ধরেছি, সেই কাজ তড়িঘড়ি ওঠানোর জন্য আমরা লেবারদের জন্য সুরক্ষিতের জন্য রেইনকোটও কিনেছি, কিন্তু রেইনকোটে আসলে ঠিকমতো কাজ হচ্ছে না, বাসের সে ছিঁড়ে যাচ্ছে। তাও আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা ট্র্যাকচারটা শেষ করতে চাইছি। তা আশা রাখছি আমরা টাইম মতোই কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, আর ভেতরে কিন্তু অনেক রকমের কাজ শুরু হয়ে গেছে, ফাইবার কাস্টিং, তারপর প্লাইউড এবং অনেক রকমের, সবটা দেখাবো। তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এই মুহূর্তে বাঁশের যে স্ট্রাকচার সেটার কিন্তু কাজ শেষ, এবং সেই সাথে এই যে সামনে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের কিন্তু যে ধাপ কাটা যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ, এবং উচ্চতা কিন্তু এখনও অনেকটা বাড়বে। এবং এই যে দেখতে পাচ্ছ কাকু কিন্তু এখানে বসে আছেন, এই দড়ির সাহায্যে কিন্তু এই যে বাঁশ নিচে, এই বাঁশ কিন্তু ওপরে তুলে দিচ্ছেন উচ্চতা বৃদ্ধির জন্য। এবং ভেতরে তোমাদের সাথে শেয়ার করবো, ভেতরে কিন্তু মানে মাথা খারাপ করা কাজ হচ্ছে এখন কল্যাণী আইটিআইতে। ইয়েস, মাথা খারাপ করা যেরকম কাজ হচ্ছে, এই বছর মাথা খারাপও হবে তোমাদের আসলে। ভেতরে যা চমক থাকছে না, মাথা খারাপ, মানে মাইন্ড ব্লোয়িং। আর ইতিমধ্যে তো বাইরে দেখলাম যে বাঁশের কাজ প্রায় শেষের পথে, এরপর তো না এখনো 35-40 ফুট উপরে উঠবে, আরও উঠবে ওপরে উচ্চতা। এই বছর উচ্চতা কতটা থাকছে টোটাল? 150-র কাছাকাছি। আর চওড়া? চওড়া 135 ফুট 40 ফুট। আচ্ছা, মানে প্রত্যেকবারের মতনই থাকছে এবারও, তাই তো? আর ভেতরে দেখতে পাচ্ছি যে এখন থেকে একদম সিলিংয়ে এবার একটু সিলিংটা অন্যরকম লাগছে। প্রত্যেকবার যেরকম একটা সিম্পল থাকে তার উপর আলোকসজ্জা হয়, এই বছর দেখতে পাচ্ছি কাঠের বাটাম দিয়ে একটা গোল রাউন্ড করা হচ্ছে। ওই জায়গাটা কীরকম হতে পারে? এবার টোটালটাই বিগত দিনের থেকে আমাদের ওয়াল এবং সিলিংয়ের কাজ টোটালটাই আলাদা 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 স্বাদে আমরা করতে চাই। মানে এত বছর যা দেখেছে পুরোপুরি এবার চেঞ্জ, তাই তো? পুরো চেঞ্জ। আচ্ছা, আর ভেতরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো ফাইবার কাজ কি আমরা গত বছরের মতো যেমন বাইরে দেখেছি ওরকম দেখবো, না ভেতরেও কিছু ফাইবার স্ট্রাকচার থাকবে? ভেতরে আমাদের এবার আকর্ষণীয় রাখছি, যেটা খুব কস্টলি। আমরা অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতল, আচ্ছা, এইসব মেটাল দিয়ে আমরা ডিজাইন করে এবার পুরো কারুকার্য করছি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার ফার্স্ট কোনো দুর্গাপুজো যেখানে মণ্ডপে পিতল, অ্যালুমিনিয়াম এবং স্টিলের ব্যবহার হবে, পিতলের ব্যবহার হবে, সেটা বুঝতে পারছো তো মণ্ডপের ইন্টেরিয়ার ডিজাইনে। এবং দেখতে পাচ্ছ এই যে এন্ট্রেন্স গেট নিয়ে আর কতবার বলবো, একই রকম রয়েছে, বৃদ্ধি করা হয়েছে আগের বারের তুলনায়। এবং এখানে দেখতে পাচ্ছি আর শিল্পীরা কিন্তু কাঠের বাটামের কাজ করছেন। তবে একদম ভেতরে যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখতে পাই সেখানে কিন্তু চলছে ফাইবার কাস্টিংয়ের কাজ। সেই ফাইবার কাস্টিংয়ের কাজ তোমাদের সাথে শেয়ার করি, চলো। আর তার আগে দেখতে হবে এই যে ওপরে দেখতে পাচ্ছ এর আগে লোহার স্ট্রাকচার দেখিয়েছিলাম, এখন সেই লোহার স্ট্রাকচারের সাথে কিন্তু এরকম কাঠের যে বাটাম দিয়ে একটি গোল চাকতির মতন করা সেটা কিন্তু বসানো হয়েছে। এবং
প্রত্যেক বছর কিন্তু এরকম কোনো কিছু থাকে না, জাস্ট একটা প্লেন রুফ থাকে, তার উপর লাইটিংয়ের ঝাড়বাতি ইনস্টল করা হয়, ব্যাস। তবে এই বছর কিন্তু ভিন্ন রূপে কিন্তু টোটালটা সেজে উঠছে। একদম মাঝখানে দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা, এখানে হয়তো একটা বড় কিন্তু মানে সব বড় বিশাল বড় একটি ঝাড়বাতি হয়তো ইনস্টল করা হবে, এবং তার সাইড দিয়ে আরও সুন্দর সুন্দরভাবে ছোটো ছোটো কিন্তু ঝাড়বাতি সেগুলো ইনস্টল করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ কাঠের বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে, কিন্তু প্রচুর স্ট্রাকচার কাঠের বাটামের, সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু রেডি করে রাখা। বাইরের যে রংটা সেটা কি হচ্ছে? আমরা সাদা, বডিটা সাদা থাকবে এবং ফাইবারের কালারটা গোল্ডেন থাকবে। আচ্ছা, মানে আগের বারের মতনই কি আলোকসজ্জায় একটা দুর্দান্ত চমক থাকছে? আলোকসজ্জাও চমক থাকছে, ঠাকুরেও চমক থাকছে। সোনার গয়না কি থাকবে? সোনার গয়নাও এবছরও থাকছে। আগের বারের থেকে পরিমাণে বেশি না একই রকম? হ্যাঁ, কমিটির কাছে যেটা শুনতে পেলাম যে আগের থেকে একটু বেশি থাকছে। আমাদের যে প্রতিমাটি আসছে সেটা কোথা দিয়ে এবার? এবার কুমারটুলি থেকে আসছে। মানে কলকাতার কুমোরটুলি, তাই তো? আচ্ছা, এবং মা কবে আসছেন এই বছর? এবার হয়তো কমিটি মহালয়ার আগেই ঢুকে যাবে, কারণ যেহেতু আমাদের স্বর্ণ অলঙ্কারের কাজ আছে। আচ্ছা তবে উদ্বোধনটা আমাদের সম্ভবত দ্বিতীয়। আচ্ছা, মানে প্রত্যেকবার যেরকম দ্বিতীয়াতে হতো ওইরকমভাবেই হবে, তাই তো? সেই সাথে ভেতরে আমরা যদি দেখাই তোমাদের, এইখানে দেখতে পাচ্ছ এই যে এই সাইডটা যেখানে আমরা দশভূজা মা উমাকে দেখতে পাই, এইখানেই কিন্তু তাদের যে ফাইবার কাস্টিং 2026-এর দুর্গোৎসবে ফাইবার কাস্টিংয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিল্পীরা রয়েছেন, ফাইবার কাস্টিংয়ের কাজ তারা করে চলছেন। এই যে দেখো, এই যে ফাইবার কাস্টিংয়ের যে ডিজাইন সেগুলো কিন্তু এরকম থাকছে, এবং আরও কিন্তু প্রচুর ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে। এখানেও কিছু দাদারা কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ করছে, এইখানেও দাদারা কাজ করছেন, ওই পাশে দাদারা কাজ করছেন, মানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু দুর্দান্ত কাজ কিন্তু। এবং এইখানে দেখতে চলেছি আমরা এই বছর কলকাতার কুমোরটুলির সাবেকি মাতৃপ্রতিমা। হ্যাঁ, কলকাতা থেকে কিন্তু মাতৃপ্রতিমা আসছে, এবং এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই যে স্থানগুলি, এই স্থানগুলোতে কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে চলেছি পিতল, অ্যালুমিনিয়াম এবং স্টিলের কারুকার্য, যেটা কিন্তু বেশ কস্টলি। এবং ইন্ডিয়ার ফার্স্ট দুর্গাপূজা যেখানে এরকম পিতল দিয়ে কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন করা হচ্ছে। এখন অবধি কোনো দুর্গাপুজো কমিটি এরকমটা কিন্তু করতে পারেনি, যেটা এই কল্যাণী আইটাইমোর দুর্গোৎসব কমিটি কিন্তু এই বছর 2026-এ করে দেখাচ্ছে। এই যে ফাইবার কাস্টিংয়ের কাজ তো শুরু হলো আজ একদিন কি দুদিন হচ্ছে, তো এগুলো ইনস্টল কবে দিয়ে শুরু করছো? এত বর্ষা তো, যত আগে লাগাবো ততই তার মালের ড্যামারেজ হয়। আমরা আচ্ছা, আমাদের মানে পরিস্থিতি অনুযায়ী যে সময় আমরা শুরু করলে টাইম মতো শেষ করতে পারবো সেই সময়। আচ্ছা, এবং ভেতরে তো বললে যে অ্যালুমিনিয়াম, পিতল এবং স্টিলের কাজ থাকছে, এর সাথে আর কি মানে আলোকসজ্জা কি এর ওপর পড়ে কোনো রিফ্লেকশনের কোনো খেলা থাকছে? মেটালে তো রিফ্লেকশন হবেই, হ্যাঁ। কাচের মতো রিফ্লেকশন। আচ্ছা, তো কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো, তবে তার আগে এইখানে একটু তোমাদের দেখাই। এই যে দেখো, ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু ডিজাইন। এখানে কিন্তু বেশ কিছু কিন্তু বানিয়ে রাখা হয়েছে, এখানে ধাপ ধাপ করে রাখা, এখানেও কিন্তু করা রয়েছে। এখানে যেমন গোল দেখতে পাচ্ছ, একদম সার্কেল টাইপ কিন্তু এটা করা হয়েছে, এবং দাদারা ওখানে আরও করছেন কাজ দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে মেন ডাইস, এই ডাইসের ওপর কিন্তু এই যে দাদা এরকম যে অয়েল দিচ্ছে, এই অয়েল দেওয়ার পরে ওই দাদার হাতে যে জিনিসগুলো রয়েছে এক ধরনের কেমিক্যাল, সেই কেমিক্যাল দিয়ে কিন্তু সম্পূর্ণটা করা হয়ে থাকে, এবং তারপর এই যে শিটগুলো, এই শিটগুলো বসিয়ে দিলেই এরকম কিন্তু ডিজাইন হয়ে যায়। গত বছরও দেখেছো যারা আগে দেখে এসছো। আর এখানে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু কাজ করে যাচ্ছেন, দেখো ঘষে ঘষে কিন্তু একদম যে ফাইনাল লুক সেইটা কিন্তু নিয়ে আসছে। অর্থাৎ বুঝতে পারছো কল্যাণী আইটাইমোর কিন্তু তাদের দুর্গা পুজোর প্রস্তুতি জোর কদমে রাখছে। এই যে দেখো গোল দেখেছো তো, বেশ সুন্দর কিন্তু লাগছে, যেমন গোল ডাইসের মধ্যে যদি তোমাদেরকে দেখাই, এবছরের ডিজাইনটা কিন্তু বেশ ভিন্ন, একদম গোল, অনেকটা পদ্ম ফুলের মতন কিন্তু লাগছে, আর বললাম না। আর এখানেও দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে ডিজাইনগুলো, এবং ওখানেও কিন্তু দাদারা কাজ করে যাচ্ছেন। অর্থাৎ বুঝতে পারছো কোন গতিতে কল্যাণী আইটাইমোর দুর্গোৎসব তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এবং এই যে গোল যে ডিজাইনটা করা, এখানে তো ঝাড়বাতি থাকছে, এবং সেই সাথে এই যে টোটাল ইন্টেরিয়ার এখান থেকে শুরু হলো, এই যে টোটাল রাউন্ড, অ্যান্ড সেই সাথে এই যে নিচের পোর্শনগুলো, এই ওয়ালগুলো, টোটালটা কিন্তু থাকবে হচ্ছে পিতল, অ্যালুমিনিয়াম এবং স্টিলের ছোট ছোট কারুকার্যের মাধ্যমে। এবং আরও যেটা চমক থাকে, মানে প্রত্যেক বাড়ি একটা সবার মধ্যে একটা আকর্ষণ বলা ভুল হবে, তাদের মধ্যে একটা কি বলবো, একটা এক্সাইটমেন্ট থাকে যে আইটিআই যাব, এবং আইটিআই মোড়ে গিয়ে যে মায়ের মুখ সেটা দেখবো। এবং মায়ের মুখটা যেহেতু কুমোরটুলিতে এবার তৈরি হচ্ছে,
তো প্রতিমায় কি বিশেষ কোনো ছোঁয়া আমরা দেখতে পাবো, না যেরকম প্রত্যেকবার থেকে অমন? অবশ্যই এবার যেহেতু আমরা আলাদা স্বাদে নিয়ে এসেছি, সব কিছুই আলাদা আকর্ষণ লাগবে। প্রতিমা কি একদম সাবেকি আলায় থাকবে? সাবেকি। এবং সেই সাথে তোমরা দেখতে পাবে এখানে বাইরে কিন্তু প্রচুর বাঁশ এখনও কিন্তু রাখা রয়েছে, এবং এর আগেও তোমাদের দেখিয়েছি ওখানে কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটালটা কিন্তু ঠেকা দেওয়া, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। কারণ সেফটি ফার্স্ট, কারণ এত দূর দূরান্ত থেকে মানে প্রায় ইন্ডিয়ার সব প্রান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসে এই কল্যাণী আইটিআইয়ের দুর্গাপুজো দেখতে। তো তাদের সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু এই বছর পুজো কমিটি লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু এই একদম মাঝখানে একটা যে স্ট্রেট উঁচু জায়গাটা সেটাকে কিন্তু তারা সেফটি দিচ্ছেন। এবং সেই সাথে এইখানটা যদি চলে আসি, অর্থাৎ একদম মেন জায়গাটা যেখানে আমরা প্রত্যেকবার এখানে তাদের কাজটা দেখতে পাই, সেখানেও কিন্তু কাঠের বাতামের কাজ করা হচ্ছে। এবং ওইদিকে দেখতে পাচ্ছ উইলিয়াম সরকার দাদা কিন্তু রয়েছেন, তার সাথেও কথা বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম সমস্তটা। এবং যদি এখানটায় চলে আসি, এই যে দেখো এখানে ভেতরে কিন্তু রয়েছে, এখানে কিন্তু এই যে দেখো যেরকম হাফ রাউন্ড শেপে কিন্তু এরকম কিছু স্ট্রাকচার বানানো হচ্ছে, যেগুলো কিন্তু আউটসাইডে ইনস্টল করা হবে, যেগুলো কিন্তু দুর্দান্ত লুক দেবে এই বছর দুর্গাপুজোকে কল্যাণী আইটিআই মোড়ের। এবং কল্যাণী আইটিআই মোড় মানেই কিন্তু চমকের চমক, তবে এই বছর কিন্তু চমকের পরিমাণটা আকাশ ছোঁয়া চমক নিয়ে কিন্তু কল্যাণী আইটিআই মোড় এই বছর তোমাদের অপেক্ষায়। আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেরকম সহযোগিতা করেন কমিটিকে, সুন্দর সুশৃঙ্খলভাবে মণ্ডপে প্রবেশ করেন, এবং কমিটির তরফ থেকেও প্রশাসনের সঙ্গে 2-3বার বৈঠক হয়ে গেছে। তারা কিভাবে এন্ট্রি এবং এক্সিট করবে তার সব সুব্যবস্থা করে রেখেছে। আপনারা নিশ্চিন্তে আসুন দর্শন। ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, দেখা হবে।